রাজগীরের গ্লাস ব্রিজ দেখার পর এবার আমরা ছুটে চলছি রাজগীরের অন্যতম একটি পর্যটন প্লেস, যার নাম হচ্ছে শান্তি স্তূপ, যেখানে রয়েছে বৌদ্ধ মন্দির যেটি সমতল ভূমি থেকে প্রায় 1200 ফিট উচ্চতায় অবস্থিত। আর সেখানে যেতে হলে আমাদের ব্যবহার করতে হবে কেবল কার। বর্তমানে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি হচ্ছে শান্তি স্তূপ যাওয়ার রাস্তা। আর এই শান্তি স্তূপে যেতে হলে আপনাকে কিছু ফর্মালিটিস অবলম্বন করতে হবে। আর সেটি হচ্ছে রাজগীরের গ্লাস ব্রিজের এই পয়েন্ট থেকে শান্তি স্তূপের পয়েন্ট পর্যন্ত যেতে হলে আপনাকে এই ঘোড়ার গাড়ির টমটম ব্যবহার করতে হবে। এই ঘোড়ার গাড়ির টমটমে আমরা যাব, প্লাস আবার এই সেম পয়েন্টে রিটার্ন আসব, যার জনপ্রতি ভাড়া নিয়েছে 100 রুপি। এখন যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটি হচ্ছে শান্তি স্তূপ যাওয়ার গেট। এই জায়গাটি কিন্তু খুব সুন্দর, দূরে দেখা যাচ্ছে পাহাড়, কিন্তু ক্যামেরায় আপনারা পাহাড় ভালোভাবে দেখতে পারবেন না, কারণ এখন এখানে প্রচণ্ড কুয়াশা। আপনি যদি এখানে ফেব্রুয়ারি বা মার্চে আসেন তাহলে কিন্তু ভিউটা হবে অনেক সুন্দর। বাট এই জায়গাটা কিন্তু অনেক রোমাঞ্চকর একটি জায়গা। অবশ্যই ভারত আসলে এই বিহার আসবেন, অনেক অল্প টাকায় আপনারা এই রাজগীরটা দেখে যেতে পারবেন। এই রাজগীরে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে। বন্ধুরা, এখন যে প্লেসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শান্তি স্তূপ। অলরেডি আমরা সমতল ভূমি থেকে 1200 ফিট উচ্চতায় উঠে এসেছি কেবল কারের মাধ্যমে। দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার ফোনে চার্জ না থাকার কারণে আমি সম্পূর্ণ ভিডিও ধারণ করতে পারিনি। এজন্য উঠার সময় কেবল কারের ভিডিওটা আমি খুব একটা ধারণ করতে পারিনি এবং দেখাতেও পারিনি। কিন্তু আমি এখন নিচে যখন নামবো কেবল কার দিয়ে, তখন আপনাদের সেই ভিউটা দেখাবো। বন্ধুরা, এবার যে ভিউটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই কেবল কার। আমরা অলরেডি এই কেবল কার দিয়েই নিচে থেকে উপরে উঠে এসেছি। এবার আমি আপনাদের একটু কেবল কারের ব্যাপারে বিস্তারিত বলতে চাই। এই কেবল কারে আসতে এবং যেতে আপ অ্যান্ড ডাউনের ভাড়া হচ্ছে জনপ্রতি 120 রুপি, অর্থাৎ 120 রুপি দিলে আপনি নিচে থেকে উপরে আসতে পারবেন, আবার উপর থেকে নিচেও নামতে পারবেন। বন্ধুরা, আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন কেবল কারের, একটা অসাধারণ ভিউ। এটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমার এখানে কতটা সুন্দর লাগছে। একদম মনে হচ্ছে কাশ্মীরের গুলমার্গে চলে এসেছি। আমি কাশ্মীরের গুলমার্গেও কেবল কারে উঠেছি, তবে কাশ্মীর অনেক সুন্দর। বরফের সময় যে ভিউটা পাওয়া যায় সেই ভিউ এখানে না থাকলেও কাশ্মীরে যখন গ্রিন ভিউ থাকে, এখানেও কিন্তু এখন সেম ফিলটা পাওয়া যাচ্ছে। এক অসাধারণ ফিল। আপনি এই বিহারেই মাত্র 120 রুপি দিয়ে কাশ্মীরের সেই গুলমার্গের 800-1000 রুপির মজা নিতে পারবেন। দুপাশটা দেখুন কত সুন্দর। এই কেবল কারের ভিতরে আমরা এখন 3 জন অবস্থান করছি। বন্ধুরা, আর বেশি কোনো ইনফরমেশন এই ভিডিওতে না দেওয়ার জন্য আমি বিশেষভাবে দুঃখিত। পরবর্তী সময় আমি গ্রুপ নিয়ে এই রাজগীরে ট্যুর করব, এটা আমার প্ল্যান আছে। তখন আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো এবং এর কিছু ইতিহাস তুলে ধরব। শুধু এতটুক আমি বলে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। যারা এই রাজগীরে আসতে চাচ্ছেন তারা কলকাতা প্রথমে আসবেন। কলকাতা থেকে মাত্র 600 টাকা খরচ করে আপনি এই রাজগীরে আসতে পারেন। মাত্র 600 টাকা। এটা অবিশ্বাস্য হলেও সত্যি বলছি, মাত্র 600 টাকায় আপনি বাসে করে এই রাজগীর আসতে পারবেন। পুরো রাজগীরটা একদিনে ঘুরে আর একদিন হোটেলে স্টে করে পরের দিন আবার কলকাতা ব্যাক করতে পারবেন। খুবই অল্প টাকার মধ্যেই বাংলাদেশ থেকে এই জায়গায় আসা সম্ভব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে।